আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা শুধু একটি সাধারণ বক্তব্য নয়। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে এই যুগে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে ইসলাম নারীকে স্বাধীনতা দেয় না, ইসলাম নারীকে ঘরে বন্দি করে, নারীর উপর শুধু নিষেধাজ্ঞা, পুরুষের জন্য সব হালাল, নারীর জন্য শুধু নিয়ম। এমন অসংখ্য অভিযোগ আজ সোশ্যাল মিডিয়া, নাটক, সিনেমা, তথাকথিত নারীবাদী আন্দোলন আর নাস্তিকদের মুখে মুখে ঘুরছে। কিন্তু প্রশ্ন হল, যে ইসলাম কন্যা সন্তানকে রহমত বলেছে, যে ইসলাম মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে, যে ইসলাম নারীর ভরণপোষণের দায়িত্ব পুরুষের উপর বাধ্যতামূলক করেছে, যে ইসলাম নারীর জন্য মোহরকে তার অধিকার বানিয়েছে, যে ইসলাম বাবার সম্পত্তিতে নারীর অংশ নির্ধারণ করেছে, যে ইসলাম নারীকে সম্মান, নিরাপত্তা ও মর্যাদার আসনে বসিয়েছে, সেই ইসলাম কি সত্যিই নারীকে অপমান করেছে? নাকি আজকের সমাজ ইসলামকে না বুঝে পশ্চিমা চিন্তাধারার চশমা পড়ে ইসলামকে বিচার করছে? প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, কোরআন ও সহি হাদিসের আলোকে কথা বলবো। আমরা দেখব ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে, কেন কিছু বিধিনিষেধ দিয়েছে, সেই বিধানের পেছনে কি হিকমা রয়েছে, এবং কেন আজকের তথাকথিত স্বাধীনতা অনেক নারীকে সম্মান নয় বরং অশান্তি, অবমূল্যায়ন ও ব্যবহারের শিকার বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজুরাত আয়াত ১৩। এখানে আল্লাহ নারী পুরুষের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করেননি, মর্যাদার মাপকাঠি করেছেন তাকওয়া। আজকের আলোচনায় আমরা জানব ইসলাম আসার আগে নারীর অবস্থা কেমন ছিল, ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কেন পুরুষ ও নারীর দায়িত্ব এক নয়, হিজাব কি বন্দিত্ব নাকি সম্মান, নারীর স্বাধীনতা বলতে ইসলাম কি বোঝায়, কেন পশ্চিমা সমাজ নারীকে স্বাধীনতার নামে পণ্যে পরিণত করেছে, এবং একজন মুসলিম নারী কিভাবে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে পারে। প্রিয় বোন, এই আলোচনা শুধু তথ্য জানার জন্য নয়, এটা নিজের পরিচয় খুঁজে পাওয়ার আলোচনা। কারণ একজন নারী যদি নিজের মর্যাদা কোরআন থেকে না শেখে, তাহলে সমাজ তাকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, নিজের ঈমানের সাথে মিলিয়ে দেখুন, আবেগ নয়, সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার মানসিকতা রাখুন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমেই আমাদের একটা বিষয় বুঝতে হবে, কোনো আদর্শকে বিচার করতে হলে সেই আদর্শ নারীকে কি দিয়েছে সেটা দেখতে হবে। শুধু নিষেধ দেখলে হবে না, সুরক্ষা, সম্মান, দায়িত্ব এবং অধিকার সবকিছু একসাথে দেখতে হবে। আজ যারা বলে ইসলাম নারীকে অবমূল্যায়ন করেছে, তারা কি কখনো ইসলাম আসার আগের পৃথিবীতে নারীর অবস্থা নিয়ে কথা বলে? ইসলাম আসার আগে আরব সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়াকে লজ্জা মনে করা হতো। অনেক বাবা নিজের মেয়েকে জীবন্ত কবর দিত। নারীকে সম্পত্তি মনে করা হতো। বাবার মৃত্যুর পর ছেলেরাও মাকে উত্তরাধিকার হিসাবে ভাগ করে নিত। নারীর নিজের কোনো সম্মান, মতামত, সম্পদ বা নিরাপত্তা ছিল না। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর সমাজের কথা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে দুঃখে ভরে ওঠে। সূরা আন-নাহাল আয়াত ৫৮। আরেক জায়গায় আল্লাহ বলেন, জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সূরা আত-তাকবীর আয়াত ৮-৯। দেখুন বোনেরা, আজ যারা ইসলামকে নারী বিদ্বেষী বলে, তারা কি বলতে পারবে পৃথিবীর কোন ধর্ম বা কোন মতবাদ সর্বপ্রথম নারীর জীবন বাঁচিয়েছে? ইসলাম শুধু নারীকে হত্যা করা বন্ধ করেনি, বরং কন্যা সন্তানকে রহমত বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ৩টি কন্যা সন্তান থাকবে, সে তাদের ধৈর্যের সাথে লালন পালন করবে, তাদের ভালোবাসবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, তার জন্য জান্নাত রয়েছে। সুনান আবু দাউদ। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি ২ কন্যা সন্তানকে বালেগ হওয়া পর্যন্ত ভালোভাবে লালন পালন করবে, কেয়ামতের দিন আমি এবং সে এভাবে একসাথে থাকব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ২ আঙুল একত্র করলেন। সাহিহ মুসলিম। একবার চিন্তা করুন, যে সমাজ মেয়েকে জীবন্ত কবর দিত, সেই সমাজকে ইসলাম এমনভাবে পরিবর্তন করেছে যে কন্যা সন্তানকে জান্নাত পাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছে। আজকে সমাজ কি করে? মেয়ে সন্তান জন্ম নিলে অনেকে হতাশ হয়। কেউ বলে, ছেলে হলে ভালো হতো। কেউ বলে, মেয়ের বিয়ে দিতে অনেক খরচ। কিন্তু একজন মুমিন জানে, কন্যা সন্তান বোঝা নয়, রহমত। সে আল্লাহর পক্ষ থেকে আমানত। প্রিয় বোনেরা,
ইসলাম নারীকে প্রথমে মানুষ হিসেবে মর্যাদা দিয়েছে। আজ এটা শুনতে সাধারণ লাগলেও একসময় নারীকে পূর্ণ মানুষ হিসেবেই দেখা হতো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে নারী পুরুষ উভয়কেই একই উৎস থেকে সৃষ্টি হওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। সূরা আন-নিসা আয়াত 1। অর্থাৎ ইসলাম বলছে, নারী কোনো নিচু সৃষ্টি নয়, নারী পুরুষের দাসী নয়, নারী শুধু ভোগের বস্তু নয়, বরং নারীও আল্লাহর বান্দি, তারও সম্মান আছে, তারও অধিকার আছে, তারও জান্নাত পাওয়ার সুযোগ আছে। আজ পশ্চিমা সমাজ নারীর স্বাধীনতার কথা বলে, কিন্তু বাস্তবে কি করেছে? নারীর শরীরকে বিজ্ঞাপনের পণ্য বানিয়েছে, নারীর সৌন্দর্যকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, নারীকে সম্মান নয় দেখানোর জিনিস বানিয়েছে। একজন নারী যত বেশি নিজের শরীর প্রদর্শন করবে, তত বেশি তাকে আধুনিক বলা হবে। এটা কেমন স্বাধীনতা? ইসলাম নারীকে বাজারের পণ্য বানাতে চায় না। ইসলাম চায় নারী সম্মানের সাথে বাঁচুক। তাই ইসলাম নারীর পোশাকে শালীনতা দিয়েছে, চোখে হায়া দিয়েছে, চরিত্রে পবিত্রতা দিয়েছে। এটা অপমান নয়, এটা সম্মান। যেমন মূল্যবান জিনিসকে ঢেকে রাখা হয়, সুরক্ষিত রাখা হয়, তেমনি ইসলাম নারীকে সম্মানের আবরণ দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে নারীর ভরণ পোষণের দায়িত্ব তার নিজের উপর নয়। বিয়ের আগে বাবা দায়িত্ব নিবে, বিয়ের পরে স্বামী দায়িত্ব নিবে, যদি স্বামী না থাকে ছেলে দায়িত্ব নিবে। অথচ নারীর নিজের সম্পদ তার নিজেরই থাকবে। মোহর তার অধিকার, উপার্জন করলে সেটা তার অধিকার, বাবার সম্পত্তিতে তার অংশ আছে। আল্লাহ বলেন, পুরুষদের জন্য রয়েছে পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তির অংশ, আর নারীদের জন্য রয়েছে পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তির অংশ। সূরা আন-নিসা আয়াত 7। একটু চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগে ইসলাম নারীর সম্পত্তির অধিকার দিয়েছে, আর ইউরোপের অনেক দেশে নারীরা সম্পত্তির পূর্ণ অধিকার পেয়েছে মাত্র কিছু শতাব্দী আগে। তাহলে সত্যিকার অর্থে নারীকে সম্মান কে দিয়েছে? ইসলাম, নাকি সেই সভ্যতা যারা আজ ইসলামকে পিছিয়ে পড়া বলে? এখন অনেকেই একটা প্রশ্ন করে, যদি ইসলাম নারীকে এত সম্মান দেয়, তাহলে নারীর জন্য এত নিয়ম কেন? নারী এটা করতে পারবে না, ওখানে যেতে পারবে না, এভাবে চলতে হবে, পর্দা করতে হবে কেন? প্রিয় বোনেরা, এই প্রশ্নের উত্তর বুঝতে হলে প্রথমে একটা বিষয় বুঝতে হবে, ইসলামে সমতা মানেই একই দায়িত্ব নয়। আল্লাহ নারী ও পুরুষকে একরকম সৃষ্টি করেননি। তাদের শারীরিক গঠন আলাদা, মানসিক বৈশিষ্ট্য আলাদা, দায়িত্ব আলাদা, কিন্তু মর্যাদা আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে। আজকের পৃথিবী একটা বড় ভুল করেছে। তারা মনে করেছে পুরুষ যা করবে নারীও ঠিক তাই করলেই সম্মান। কিন্তু ইসলাম বলে, সম্মান মানে নিজের ফিতরাত অনুযায়ী মর্যাদার সাথে বাঁচা। উদাহরণ হিসাবে চিন্তা করুন, একজন মা যদি নিজের সন্তানকে লালন পালন করেন, ইসলামে সেটা ইবাদাত। কিন্তু আজকের সমাজ অনেক সময় এটাকে সাধারণ কাজ মনে করে, বরং কর্পোরেট চাকরিকে বেশি সম্মান দেয়। অথচ একজন মায়ের হাতেই পুরো জাতির ভবিষ্যৎ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল পরিবারের রক্ষক এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দেখুন, ইসলাম নারীকে ছোট করেনি, বরং নারীকে এমন জায়গায় রেখেছে যেখানে সে পুরো প্রজন্ম গঠনের দায়িত্ব পালন করে। আজ যারা বলে ঘরে থাকা মানেই বন্দিত্ব, তারা আসলে মাতৃত্বের মর্যাদা বোঝে না। ইসলাম কখনো নারীকে জ্ঞান অর্জন থেকে বিরত করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। সুনান ইবনে মাজাহ। এখানে শুধু পুরুষ বলা হয়নি, মুসলিম নারীও এর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন জ্ঞানের উৎস। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। বড় বড় সাহাবীরাও তার কাছে জ্ঞান শিখতে আসতেন। তাহলে ইসলাম কি নারীকে অশিক্ষিত রাখতে চেয়েছে? কখনোই না। বরং ইসলাম চায় নারী শিক্ষিত হোক, কিন্তু চরিত্রহীন না। সচেতন হোক, কিন্তু বেপর্দা না। সম্মানিত হোক, কিন্তু প্রদর্শনের বস্তু না। এখন আসি হিজাবের বিষয়। অনেকে বলে হিজাব নারীর স্বাধীনতা কেড়ে নেয়। কিন্তু প্রশ্ন হল, একজন নারী যদি নিজের ইচ্ছায় শরীর ঢেকে রাখতে চায়, তাহলে সেটাকে কেন সমস্যা মনে করা হবে? আজ পশ্চিমা সমাজ বলে, তোমার শরীর তোমার ইচ্ছা। কিন্তু একজন মুসলিম নারী যখন বলে, আমি আল্লাহর আদেশে হিজাব করি, তখন তাকে বলা হয় অত্যাচারিত। এটা কি দ্বিমুখী মানসিকতা নয়? আল্লাহ তাআলা বলেন, হে নবী,
আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে সহজে চিনতে পারা যাবে এবং তারা কষ্টের শিকার হবে না। সূরা আল আহজাব আয়াত 59। এই আয়াতে আল্লাহ হিজাবের উদ্দেশ্য বলেছেন সম্মান, পরিচ্ছন্নতা, নিরাপত্তা। হিজাব কোনো শাস্তি নয়, এটা একজন মুমিন নারীর পরিচয়। আজকের সমাজ নারীর সৌন্দর্যকে এমনভাবে ব্যবহার করছে যে একজন নারীকে প্রায়ই তার চরিত্র দিয়ে নয়, শরীর দিয়ে মূল্যায়ন করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখুন, যত বেশি শরীর প্রদর্শন তত বেশি ভিউ, যত বেশি ফ্যাশন তত বেশি জনপ্রিয়তা। এটাই কি সম্মান? ইসলাম নারীকে এই প্রতিযোগিতা থেকে বের করে এনেছে। ইসলাম বলেছে, তোমার মূল্য তোমার তাকওয়ায়, তোমার চরিত্রে, তোমার লজ্জাশীলতায়, তোমার ঈমানে। প্রিয় বোনেরা, আরেকটা অভিযোগ করা হয়, পুরুষের জন্য এত নিয়ম নেই। এটা সঠিক নয়। ইসলাম পুরুষের উপরও কঠিন দায়িত্ব দিয়েছে। পুরুষকে পরিবারের ভরণ পোষণ করতে হবে, স্ত্রীর অধিকার আদায় করতে হবে, মাহার দিতে হবে, নিজের দৃষ্টি সংযত রাখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আল্লাহ প্রথমে পুরুষদেরকেই দৃষ্টি সংযত করার আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30। তারপর পরের আয়াতে মুমিন নারীদের আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলাম শুধু নারীকে নয়, পুরুষকেও নিয়ন্ত্রণ করতে বলেছে। কিন্তু আজকে সমাজ শুধু নারীর বিধানগুলো নিয়ে কথা বলে, পুরুষের দায়িত্বগুলো নিয়ে চুপ থাকে। ইসলাম নারী ও পুরুষকে প্রতিদ্বন্দ্বী বানায়নি, বরং একে অপরের সহযোগী বানিয়েছে। আল্লাহ বলেন, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। সূরা আল বাকারা আয়াত 187। একটু গভীরভাবে ভাবুন। পোশাক মানুষকে ঢেকে রাখে, সুরক্ষা দেয়, সৌন্দর্য দেয়, লজ্জা রক্ষা করে। স্বামী স্ত্রীর সম্পর্কও এমন হওয়া উচিত। কিন্তু আজকের তথাকথিত আধুনিক সমাজ কি করছে? স্বামী স্ত্রীকে প্রতিযোগী বানাচ্ছে। নারীকে বলছে পুরুষকে দরকার নেই, পুরুষকে শেখাচ্ছে দায়িত্বহীনতা। ফলাফল, ভাঙা পরিবার, ডিপ্রেশন, অশান্তি, অবৈধ সম্পর্ক, একাকিত্ব। কারণ আল্লাহর বিধান ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। প্রিয় বোনেরা, এখন আমরা ইসলামে নারীর সবচেয়ে সম্মানিত কয়েকটি অবস্থান নিয়ে কথা বলব। কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে এবং মা হিসেবে। কারণ ইসলাম শুধু নারী বলে সাধারণ কথা বলেনি, জীবনের প্রতিটি পর্যায়ে নারীর মর্যাদা নির্ধারণ করেছে। প্রথমে আসি কন্যা সন্তানের বিষয়। আজকের সমাজে অনেক মানুষ এখনও ছেলে সন্তানকে বেশি মূল্য দেয়। মেয়ে হলে হতাশ হয়, কেউ প্রকাশ করে, কেউ মনে মনে কষ্ট পায়। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে বোঝা বলেননি, বরং জান্নাতের মাধ্যম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টি কন্যা সন্তান থাকবে, সে তাদের ধৈর্যের সাথে লালন পালন করবে, তাদের খাওয়াবে, পান করাবে এবং পোশাক দিবে। এই কন্যারা কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। সুনান ইবনে মাজা। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি 2 কন্যাকে উত্তমভাবে লালন পালন করবে, সে এবং আমি জান্নাতে এভাবে থাকব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙুল মিলিয়ে দেখালেন। সহিহ মুসলিম। একবার চিন্তা করুন, যে সমাজ মেয়েকে অপমান মনে করত, ইসলাম সেই মেয়েকেই জান্নাতের কারণ বানিয়ে দিল। আজ যারা ইসলামকে নারী বিদ্বেষী বলে, তারা কি কখনো এমন কোনো মতবাদ দেখাতে পারবে যেখানে কন্যা সন্তানকে এত মর্যাদা দেওয়া হয়েছে? প্রিয় বোনেরা, এখন আসি স্ত্রী হিসেবে নারীর মর্যাদায়। আজকের সমাজে বিয়ে অনেক সময় শুধু দুনিয়াবী সম্পর্ক হয়ে গেছে, কিন্তু ইসলামে বিয়ে একটি ইবাদাত, একটি পবিত্র বন্ধন। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। দেখুন, আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি করেছেন শান্তি, ভালোবাসা, রহমত। আজকের তথাকথিত আধুনিক সম্পর্কগুলোতে কি দেখা যায়? স্বার্থ শেষ, সম্পর্ক শেষ, ভালো লাগা শেষ,
সম্পর্ক শেষ। কিন্তু ইসলাম সম্পর্ককে শুধু আবেগের উপর দাঁড় করায়নি, দায়িত্ব, তাকওয়া এবং আল্লাহ ভীতির উপর দাঁড় করিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। জামে তিরমিজি। দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের শ্রেষ্ঠত্ব কি দিয়ে মাপলেন? স্ত্রীর সাথে আচরণ দিয়ে। আজ অনেক পুরুষ ইসলামের নাম ব্যবহার করে স্ত্রীর উপর জুলুম করে, কঠোর আচরণ করে, স্ত্রীর অধিকার নষ্ট করে। এগুলো ইসলাম নয়, এগুলো নিজের চরিত্রের সমস্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও স্ত্রীদের উপর জুলুম করেননি, বরং তিনি ঘরের কাজেও সাহায্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন? তিনি বলেন, তিনি পরিবারের কাজে সাহায্য করতেন। সহিহ বুখারী। এটাই হল প্রকৃত ইসলাম। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম নারীর জন্য মোহরকে বাধ্যতামূলক অধিকার করেছে। মোহর কোনো উপহার নয়, এটা স্ত্রীর হক। আল্লাহ বলেন, নারীদেরকে তাদের মোহর আনন্দের সাথে প্রদান করো। সূরা আন-নিসা আয়াত ৪। আজ অনেক জায়গায় দেখা যায় মোহর শুধু কাগজে লেখা হয়, আদায় করা হয় না। এটা অন্যায়, কারণ আল্লাহ নিজে এই অধিকার দিয়েছেন। প্রিয় বোনেরা, এখন আসি মা হিসেবে নারীর মর্যাদায়। এমন কোনো ধর্ম, এমন কোনো জীবন ব্যবস্থা, এমন কোনো সভ্যতা নেই যেখানে মায়ের মর্যাদা ইসলাম যতটা দিয়েছে ততটা দিয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি অধিকার কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ৩ বার মায়ের কথা বলা হয়েছে, কারণ একজন মা যে কষ্ট করেন, গর্ভধারণ, সন্তান জন্ম, লালন পালন, নিদ্রাহীন রাত, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আর সেই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। সুনান আন-নাসাঈ। আজকের সমাজ মাকে হাউসওয়াইফ বলে ছোট করতে চায়, কিন্তু একজন মুমিন জানে একজন নেককার মা পুরো জাতি বদলে দিতে পারেন। ইতিহাসের বড় বড় আলেম, মুজাহিদ এবং নেককার মানুষের পেছনে একজন নেককার মায়ের অবদান ছিল। তাই ইসলাম নারীর এই ভূমিকাগুলোকে ছোট করেনি, বরং সম্মানের সর্বোচ্চ স্থানে বসিয়েছে। কিন্তু আজকের তথাকথিত স্বাধীনতা নারীদের কি শিখাচ্ছে? সংসার করো না, মাতৃত্ব ক্যারিয়ার নষ্ট করে, পুরুষের প্রয়োজন নেই। ফলাফল, অসংখ্য ভাঙা পরিবার, একাকী জীবন, ডিপ্রেশন, মানসিক অশান্তি। কারণ মানুষ যখন আল্লাহর তৈরি ফিতরাতের বিরুদ্ধে যায়, তখন শান্তি হারিয়ে ফেলে। ইসলাম নারীর স্বপ্নকে হত্যা করতে চায় না, বরং ইসলাম চায় নারী দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হোক। কিন্তু সেই সফলতা হবে আল্লাহর সীমারেখার ভিতরে, কারণ আল্লাহ মানুষকে সবচেয়ে ভালো জানেন। প্রিয় বোনেরা, এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ এত মানুষ কেন ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে? কারণ তারা ইসলামকে কোরআন ও সহিহ হাদিস থেকে নয়, কিছু মুসলমানের ভুল কাজ দেখে বিচার করে। মনে রাখবেন, কোনো মুসলমান ভুল করলেই সেটা ইসলাম হয়ে যায় না। আজ অনেক পরিবারে নারীর ওপর জুলুম হয়, মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়, স্ত্রীর অধিকার নষ্ট করা হয়, জোর করে বিয়ে দেওয়া হয়। এসব অন্যায় ইসলামের শিক্ষা নয়। ইসলাম নারীর সম্মান রক্ষা করতে এসেছে, অপমান করতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সহিহ মুসলিম। একবার চিন্তা করুন, মৃত্যুর আগে উম্মাকে শেষ দিকনির্দেশনায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার নিয়ে সতর্ক করেছেন। আজ যারা বলে ইসলাম নারীদের বন্দী করে রেখেছে, তাদের কাছে প্রশ্ন, একজন নারী যদি রাস্তায় নিরাপত্তাহীন থাকে, প্রতিনিয়ত শরীর দিয়ে বিচার হয়, সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রদর্শন না করলে মূল্য না পায়, এটাই কি স্বাধীনতা? ইসলাম নারীর সৌন্দর্যকে সম্মানের সাথে সংরক্ষণ করতে চায়, কারণ ইসলাম জানে নারীর আসল মূল্য তার শরীরে নয়, তার ঈমানে। প্রিয় বোন,
আপনি সমাজের ট্রেন্ড দেখে নিজের মূল্য নির্ধারণ করবেন না। আল্লাহ আপনার মূল্য অনেক আগেই নির্ধারণ করে দিয়েছেন। আপনি শুধু কারো স্ত্রী নন, শুধু কারো মেয়ে নন। আপনি একজন মুসলিমা, আল্লাহর বান্দি। আর একজন নারীর সবচেয়ে বড় সম্মান হল আল্লাহ তার ওপর সন্তুষ্ট থাকা। প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা থেকে আমাদের একটা বিষয় পরিষ্কার হওয়া উচিত। ইসলাম নারীকে অবমূল্যায়ন করেনি, বরং এমন মর্যাদা নিয়েছে যা পৃথিবীর অনেক সভ্যতা কল্পনাও করতে পারেনি। ইসলাম নারীকে কন্যা হিসেবে রহমত দিয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, মা হিসেবে জান্নাতের চাবি দিয়েছে। হ্যাঁ, ইসলামে কিছু সীমারেখা আছে, কিন্তু সেই সীমারেখা অপমানের জন্য নয়, সুরক্ষার জন্য। যেমন আগুন উপকারী, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া ক্ষতিকর, তেমনি স্বাধীনতাও সীমাহীন হলে ধ্বংস ডেকে আনে। আজকের সমাজ স্বাধীনতার নামে অনেক নারীকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে বাহ্যিক চাকচিক্য আছে, কিন্তু ভেতরে অশান্তি। ইসলাম চায় নারী সম্মানের সাথে বাঁচুক, নিজেকে সস্তা না বানাক, নিজের মূল্য ঈমান দিয়ে নির্ধারণ করুক। আল্লাহ তাআলা বলেন, নেক আমলকারী পুরুষ বা নারী মুমিন অবস্থায় যেই কাজ করবে, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। সূরা আন-নাহল আয়াত ৯৭। দেখুন, আল্লাহ নারী পুরুষ দুজনকেই একই প্রতিশ্রুতি দিয়েছেন। ঈমান ও আমল থাকলে সম্মান, শান্তি এবং জান্নাত। তাই প্রিয় বোন, আপনি এমন নারীদের কথায় বিভ্রান্ত হবেন না যারা ইসলামকে না বুঝে ইসলাম নিয়ে কথা বলে। কোরআন পড়ুন, হাদিস জানুন, নিজের মর্যাদা আল্লাহর কাছ থেকে শিখুন। কারণ দুনিয়া আপনাকে ব্যবহার করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিতে চান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ঈমানকে শক্তিশালী করে থাকে, তাহলে অবশ্যই অন্য বোনদের কাছেও পৌঁছে দিন। কারণ আজ ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মুসলিম নারীদের মাঝেই। মনে রাখবেন, যে নারী নিজের মর্যাদা কোরআন থেকে শেখে, দুনিয়ার কোনো মানুষ তাকে অপমানিত করতে পারে না। আর এমন আরও কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।